নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা। আজকের রেসিপি চিংড়ি মাছের কালিয়া। চিংড়ি মাছের অনেক রেসিপি তো আপনারা ট্রাই করেছেন, এই কালিয়া রেসিপিটা একবার করে দেখবেন। উপকরণে লাগছে 2 থেকে 3টে বড় বড় পেঁয়াজ, একটা টমেটো, কয়েকটা লঙ্কা, রসুন কুচি, গোলমরিচ, গরম মশলা গুঁড়ো, চিনি, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, কয়েকটা কাঠি, তেজপাতা, জিরে, ঘি, ময়দা, আলু, 10টা চিংড়ি মাছ আর তেল। চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। চিংড়ি মাছ কাটার সময় ভালো করে দেখে নেবেন, পিঠের কাছে সুতোর মতো একটা অংশ থাকে, ওটা অবশ্যই বের করে দেবেন। এই যে দেখুন, আমি এখান থেকে বের করে দিয়েছি। চিংড়ি মাছে কাঁটা নেই বলে ছোট থেকে বড় সবারই চিংড়ি মাছ ভীষণ পছন্দের। চিংড়ি মাছ বড় সাইজ হলেও রান্না করার পর গুটিয়ে ছোট হয়ে যায়, তার জন্য এরকম টুথপিক দিয়ে অথবা সরু কাঠি দিয়ে লম্বা লম্বা করে রাখবেন, তাহলে ভাজলেও চিংড়ি মাছগুলো গোল হয়ে যাবে না, লম্বাই থাকবে, দেখতে বড় বড় সুন্দর লাগবে। খাওয়ার সময় টুথপিকটা বার করে দিলেই হবে। আমি প্রত্যেকটা মাছে এভাবে টুথপিক দিয়ে লম্বা লম্বা করে রাখছি, দেখবেন ভাজার পরও এগুলো এরকম লম্বাই থাকবে। যদি আপনাদের মনে হয় গোল হলে কোনো ক্ষতি নেই, তাহলে টুথপিক না দিলেও চলবে। একটু গোল হয়ে যায় ভাজার পর চিংড়ি মাছ, তাতে অসুবিধার কারণ নেই, তবে দেখতে লম্বা লম্বা বড় সুন্দর লাগতে গেলে টুথপিক ব্যবহার করতে হয়। এবার মিক্সিং জারে আমি একটা মশলা করে নেব। 3 থেকে 4টে বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম, একটা বড় সাইজের টমেটো, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, 10-12টা গোলমরিচ এবং 10-12 কোয়া রসুন কুচিও দিয়ে দিলাম। এটা দিয়ে আমি পেস্ট তৈরি করে নিলাম। বড় সাইজের 2 থেকে 3টে আলু এইভাবে কেটে নুন হলুদ মাখিয়ে নেব। গরম কড়াইয়ে 1 কাপ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো গরম তেলে একটা একটা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে চিংড়ি মাছগুলো ভাজবেন, কারণ চিংড়ি মাছ অতিরিক্ত ভাজলে শক্ত হয়ে যায়। চিংড়ি মাছের কালিয়া ভাত বা রুটি দুটোর সাথেই খুব ভালোই লাগে খেতে। এক পিঠ ভাজা হয়ে গেলে চিংড়ি মাছের অপর পিঠ উল্টে দেবো ভাজার জন্য। চিংড়ি মাছগুলি ভাজা হয়ে গেছে, প্লেটে তুলে নেব। দুটো এলাচ হামালদিস্তায় একটু থেতো করে নেব।
ওই তেলেই ফোড়নে দিয়ে দিলাম দুটো তেজপাতা, অল্প একটু জিরে, দারচিনি ও থেতো করে রাখা এলাচ। এবার নুন হলুদ মাখানো আলুগুলো দিয়ে দেব। আলুগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পুরানো বন্ধু সহ সকলে ভিডিওটিকে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আলুগুলো গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। পেঁয়াজ, আদা, রসুনের যে পেস্ট আমরা করেছিলাম লঙ্কা দিয়ে, সেটা এখন দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলা ভেজে নেব। মশলা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এখন এই মশলার মধ্যে দিয়ে দেব হলুদ, নুন, জিরে ধনের গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ করে। আবারও মশলাটা খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। মিক্সিং জারে লেগে থাকা মশলাটাও জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। নুন ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, কারণ কেউ একটু ঝাল বেশি খায়, কেউ ঝাল কম পছন্দ করে। গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন, না হলে মশলা পুড়ে যেতে পারে। ভালো করে মশলা ভেজে নেব। এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আলুর সাথে ভালো মতোই ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। গরম জল দিলে আলুটা খুব সুন্দর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। জলের সাথে মশলা অর্থাৎ ঝোলটা ফুটে গেছে। এখন আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ঝোলের সাথে চিংড়ি মাছগুলো একটু মিশিয়ে নিলাম। ধিমে আছে 10 মিনিট রান্না হতে দেব। আলু মাছ সবই ভালো সিদ্ধ হয়ে গেছে। এখন অল্প একটু আটা বা ময়দা গুলে এর মধ্যে দিয়ে দেব। ঝোলের থিকনেসটা তাহলে ভালো হবে।
1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি আর গরম মশলার গুঁড়ো সুন্দর একটা ফ্লেভার দেবে। দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে ঢাকা দিয়ে দেব, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 10 মিনিট পর আমরা চিংড়ি কালিয়া সার্ভ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন।